বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বড়দের জন্য ঝটপট কিছু বানাতে চাইলে ছানা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। ছানার এই পিঠেটি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে ওই 600 গ্রাম মতো দুধকে ছানা কেটে নিয়েছি। তারপর যে জলটা হয় খুব ভালো মতো কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমি প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম, এটাতে কিন্তু জলটা খুব ভালো মতো ঝরে গিয়েছে। এবার ছানাটাকে এভাবে হাত দিয়ে একটু ঝরিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি হাত দিয়ে এভাবে ঝরিয়ে নিচ্ছি, মানে একটা দানা দানা ভাব না আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে এরকম করে নিতে হবে। এটা আমার হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। এবার একটা পাত্রে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ মতো ময়দা নিয়ে, এখানে আমি প্রায় ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ। আমি চামচে যেহেতু ভরে ভরে দিয়েছি 2 টেবিল চামচ, কিন্তু এটা আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, এটা কিন্তু একদমই মিস করা যাবে না। আর দিলাম হাফ টেবিল চামচ লবণ। লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি, সে কারণে কিন্তু 1.25 কাপ মতো দিয়েছিলাম চিনি। আমি মিষ্টিটা যেহেতু অতটাও বেশি খাবো না, হালকা একটু। আর মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে কিন্তু 1 কাপ চিনি দিতে পারেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। দুধ দিয়ে ব্যাটারটা রেডি করবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর দুধটা কিন্তু উষ্ণ গরম রাখতে হবে, বেশি গরম যেন একদমই না থাকে। দেখুন আমি কিন্তু দুধটা দিচ্ছি, কিন্তু হাতে সহ্য করার মতো এইরকম গরম রাখবেন, মানে ওই উষ্ণ গরম। উষ্ণ গরম দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। মানে এই মালপোয়া পিঠে বানানোর জন্য যেরকম ব্যাটার প্রয়োজন ওই রকম করে, খুব বেশি যেন ঘন না হয় আবার খুব বেশি যেন পাতলা না হয়, এইরকম একটা স্মুথ ব্যাটার আপনাদেরকে বানিয়ে নিতে হবে। আর একদমই যেন ময়দা দানা দানা ভাব না থাকে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যে ছানাটা আমি রেডি রেখেছিলাম, এই পর্যায়ে কিন্তু ছানাটা দিয়ে দেবেন। ফার্স্টেই কিন্তু ছানাটা দেবেন না, ব্যাটারটা খুব ভালো মতো গুলে নেওয়ার পর কিন্তু এই ছানাটা মেশাতে হবে লাস্ট পর্যায়ে। ছানাটার সঙ্গে খুব ভালো মতো ব্যাটারটাকে মিশিয়ে নেব। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। আমি ওই 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিটেই কিন্তু আমার খুব সুন্দর মতো ব্যাটারটা সেট হয়ে গিয়েছে। আর যেহেতু চিনি দিয়েছি, চিনিটাও কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। দেখুন আমি ঘনত্বটা এইরকম রেখেছি। আর আপনাদের যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আরেকটু দুধ অ্যাড করে দিতে পারেন। এবার এই তো একটা কড়াই দিয়েছিলাম সাদা তেল, তেলটাকে কিন্তু খুব বেশি ভালো মতো গরম করে নিতে হবে। মালপোয়া পিঠের যদি তেল ভালো মতো গরম না হয় কিন্তু একদমই ফুলবে না, আর পিঠেগুলোও ভালো হবে না। এবার চামচে দিয়ে এই তো অল্প অল্প গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ওপরে এরকম তেলের ছিটা দিলেই কিন্তু খুব সুন্দর মতো উঠে চলে আসে। আর পিঠেটাও কিন্তু প্রতিটা পিঠেই কিন্তু খুব সুন্দর মতো আমার ফুলেছিল, আর এরকম ভালো মতো হয়ে যাবে। এগুলো দুই দিক খুব ভালো মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে হয়ে যাবে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, অল্প একটু লাল হলেই কিন্তু এটা তুলে নিতে হয়। এক এক করে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আর বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন ছানা দিয়ে। আমি এক এক করে সমস্ত পিঠেগুলোই কিন্তু সেম প্রসেসে ভেজেছিলাম। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। একদম খুব ভালো মতো হয়েছিল, আর প্রতিটা পিঠেই কিন্তু খুব সুন্দর মতো ফুলকো হয়েছিল।